হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ পরীক্ষার একদম শেষ মুহূর্তে এসে উপস্থিত হয়েছি এবং হাতে আর মাত্র 2 থেকে 3টে দিনের তোমাদের অপেক্ষা, তারপরে পরীক্ষা। এবং আমি সুশোভন স্যার তোমাদের প্রত্যেকটা বিষয় ধরে ধরে আমি ম্যারাথন ক্লাস এবং লাস্ট মিনিট সাজেশনের এই প্রশ্ন উত্তরের ক্লাসগুলো নিয়ে আসছি। বিগত ক্লাসগুলো যদি না দেখে থেকো, অবশ্যই অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। প্রত্যেকটা বিষয়ের উপর থেকে আমি ম্যারাথন ক্লাস করিয়েছি এবং আজকে এখন জীবন বিজ্ঞানের উপর 200 প্রশ্নোত্তর, অ্যাকচুয়ালি 200+ প্রশ্নোত্তর রয়েছে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে পরীক্ষার প্রস্তুতি যেমন তোমরা খুব কঠোর পরিশ্রম ভাবে বা পরিশ্রম করে নিচ্ছ, সেই রকম ভাবে আমরাও পরিশ্রম করছি তোমাদের জন্য এই সমস্ত ক্লাসগুলো নিয়ে আসার জন্য। তোমরা হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাস দেখছো, কিন্তু তার পিছনে আমাদের প্রচন্ড মেহনত রয়েছে। প্রশ্ন কালেক্ট করা, সেগুলো পিপিটিতে সাজানো, রেকর্ড করা। তো ক্লাসগুলো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং মনোযোগ দিয়ে ফলো করবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে? জৈবিক ঘড়ি হিসাবে কাজ করে যে অন্তঃস্রাবী গ্রন্থি তা হলো নিচের কোনটি? তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে পিনিয়াল গ্রন্থি মানব শরীরে জৈবিক ঘড়ি হিসেবে কাজ করে থাকে। 2 নম্বর প্রশ্ন দেখো, থিগমোট্রপিজমের ক্ষেত্রে উদ্ভিদ প্রতিক্রিয়া করে কিসের সাথে? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, স্পর্শের সাথে উদ্ভিদ প্রতিক্রিয়া করে থাকে এবং সেটাকে বলা হয় থাকে থিগমোট্রপিজম, যেটা লজ্জাপতি গাছে আমরা দেখতে পেয়ে থাকি। 3 নম্বর প্রশ্ন দেখো, বাজারের গর্ভ নিরোধক ঔষধ আসলে কি? তো বাজারে যে সমস্ত গর্ভ নিরোধক ঔষধ পাওয়া যায় সেগুলো আসলে অপশন সি, স্টেরয়েড হরমোন। 4 নম্বর প্রশ্ন দেখো, নিচের মধ্যে নিউক্লিয়াস ছাড়া উদ্ভিদ কোষটি হলো নিচের কোনটি? নিচের কোন কোষটি নিউক্লিয়াস ছাড়া একটি উদ্ভিদ কোষ? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, ট্র্যাকিড কোষ হয়ে যাবে নিচের মধ্যে নিউক্লিয়াস ছাড়া উদ্ভিদ কোষ। 5 নম্বর প্রশ্ন দেখো, যে গাছগুলির ফুল হয় না তাদের বলে নিচের কোনটি? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ক্রিপ্টোগ্যামস বলা হয়ে থাকে যে সমস্ত গাছের ফুল হয় না। 6 নম্বর প্রশ্ন দেখো, নারকেলের ভোজ্য অংশ হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এন্ডোস্পার্ম হয়ে যাবে নারকেলের যে ভোজ্য অংশ আমরা খেয়ে থাকি সেইটা। 7 নম্বর প্রশ্ন দেখো, মধুর গুরুত্বপূর্ণ সুগারটি হলো নিচের কোনটি? অর্থাৎ হানি, হানির মধ্যে যে সুগার থাকে সেটা নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, ফ্রুক্টোজ। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, স্তন্যপায়ী ভ্রূণ এর রেচন পদার্থ নির্মূল হয় কিসের দ্বারা? স্তন্যপায়ীদের ভ্রূণের যে রেচন পদার্থ সেটা নির্মূল হয় নিচের কোনটির দ্বারা? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, প্ল্যাসেন্টা, প্ল্যাসেন্টার মাধ্যমে। 9 নম্বর প্রশ্ন দেখো, অ্যানক্সিয়া নাভোসা রোগে আক্রান্ত ব্যক্তিরা কি করে থাকে? অ্যানক্সিয়া নাভোসা রোগে আক্রান্ত ব্যক্তিরা আসলে কম খায় এবং ওজন বৃদ্ধিতে তারা ভয় পেয়ে থাকে। তারা সবসময় ভাবে যে আমাদের ওজন বেড়ে যাবে, আমরা কম খাবার দাবার খাবো। 10 নম্বর প্রশ্ন দেখো, ধানের মধ্যে ভোজ্য অংশ নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম হয়ে যাবে ধানের মধ্যে ভোজ্য অংশটি। 11 নম্বর প্রশ্ন দেখো, কিভাবে ক্যালসিয়াম কার্বাইড আম পাকাতে সাহায্য করে থাকে? নিচের কোনটির মাধ্যমে ক্যালসিয়াম কার্বাইড আম পাকাতে সাহায্য করে থাকে? 4টে অপশন ভালো করে দেখো, তারপর সঠিক উত্তর করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বায়ুর আর্দ্রতার সাথে বিক্রিয়া করে এবং ইথিন উৎপন্ন করে এবং ইথিনটাই ফলকে বা আমকে পাকাতে সাহায্য করে থাকে। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, কোনটি ছত্রাক দ্বারা সৃষ্ট রোগ নয়? নিচে 4টে রোগের নাম দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে 3টে রোগ ছত্রাক দ্বারা সৃষ্ট আর একটা রোগ ছত্রাক দ্বারা সৃষ্ট রোগ নয়। তো নিচের কোনটা ছত্রাক দ্বারা সৃষ্ট রোগ নয়? সঠিক উত্তর হবে অপশন বি, সফট রট। 13 নম্বর প্রশ্ন, পদ্ম পাতায় কোথায় পত্ররন্ধ্র দেখতে পাওয়া যায়?
সঠিক উত্তর হবে অপশন এ, পাতার কেবলমাত্র উপরের তলে পদ্ম পাতায় পত্ররন্ধ্র দেখতে পাওয়া যায়। 14 নম্বর প্রশ্ন দেখো, উদ্ভিদ প্রোটিন সংশ্লেষণ করে কি থেকে? তো উদ্ভিদ প্রোটিন সংশ্লেষণ করে অপশন সি, অ্যামাইনো অ্যাসিড থেকে। 15 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি হাড়ের কাজ নয়? সঠিক উত্তর হবে অপশন সি, হরমোন ক্ষরণ করা এবং রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করা এটা হাড়ের কাজ নয়। 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কোষ বিভাজনের প্রক্রিয়া? নিচের কোনটি একটি কোষ বিভাজনের প্রক্রিয়া? সঠিক উত্তর হবে অপশন সি, মিওসিস। 17 নম্বর প্রশ্ন, প্রোক্যারিওটিক কোষে কোনটি অনুপস্থিত? চারটে অপশন দেখো, নিউক্লিওলাস, কোষ পর্দা, পর্দা দ্বারা আবদ্ধ কোষ সংজ্ঞাণু। তো প্রোক্যারিওটিক কোষে কোনগুলো অনুপস্থিত? তো সঠিক উত্তর হবে অপশনটি উপরে সবগুলোই। প্রোক্যারিওটিক কোষ আসলে ভাইরাস বা ব্যাকটেরিয়া জাতীয় কোষ, এবং ইউক্যারিওটিক কোষ হচ্ছে আদর্শ কোষ, যেখানে এই নিউক্লিওলাস, কোষ পর্দা এবং পর্দা দ্বারা আবদ্ধ কোষ সংজ্ঞাণু দেখতে পাওয়া যায়, কিন্তু প্রোক্যারিওটিক কোষে কিচ্ছু দেখতে পাওয়া যায় না। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, 1831 সালে কি নিউক্লিয়াস আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন বি, রবার্ট ব্রাউন। 19 নম্বর প্রশ্ন দেখো, সর্বাধিক গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাসটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, কার্বন ডাই অক্সাইড। 20 নম্বর প্রশ্ন দেখো, উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো নিচের কোনটি? ভিভিআই প্রশ্ন, বহুবার এসেছে। সঠিক উত্তর হবে দেখো অপশন এ, অক্সিন উদ্ভিদ দেহে ট্রপিক চলনকারী নিয়ন্ত্রণকারী হরমোন। 21 নম্বর প্রশ্ন, মানব দেহের দীর্ঘতম স্নায়ু কোনটি? স্টার মার্ক করবে প্রশ্নটিকে, গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে অপশন সি, সায়াটিক স্নায়ু মানব দেহের দীর্ঘতম স্নায়ু। 22 নম্বর প্রশ্ন দেখো, ভি আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়ে থাকে? চারটে অপশন দেখো। সঠিক উত্তর হবে অপশন বি, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়ে থাকে ভি আকৃতির ক্রোমোজোমকে। 23 নম্বর প্রশ্ন দেখো, মাছকে জলের ভেতরে যেতে ও ভেসে উঠতে সাহায্য করে নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, বক্ষ এবং শ্রোণী পাখনা মাছকে জলের ভিতরে যেতে এবং ভেসে উঠতে সাহায্য করে থাকে। 24 নম্বর প্রশ্ন, যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না সেটি হলো নিচের কোনটি? ভালো করে প্রশ্নটা দেখো, যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না বলেছে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, জরায়ুজ অঙ্কুরোদ্গম এটি দেখতে পাওয়া যায় না সুন্দরী গাছে। বাদ বাকি শ্বাসমূল দেখতে পাওয়া যায়, পুরু কিউটিকল যুক্ত পাতা দেখতে পাওয়া যায় এবং বীজ যুক্ত ফল দেখতে পাওয়া যায়। 25 নম্বর প্রশ্ন, ভিটামিন কে এর কাজ কি? খুবই ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। ভিটামিন কে এর কাজ সঠিক উত্তর হবে অপশন সি, রক্ত তঞ্চনে সাহায্য করা। 26 নম্বর প্রশ্ন দেখো, মাইটোকন্ড্রিয়াতে কয়টি পর্দা থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, দুইটি পর্দা থাকে মাইটোকন্ড্রিয়াতে। 27 দেখো, পাক্সিনিয়া গ্রামিনিস কোন ধরনের রোগ? সঠিক উত্তর অপশন এ, ছত্রাকবাহী উদ্ভিদ রোগ হয়ে যাবে পাক্সিনিয়া গ্রামিনিস। 28 দেখো, ফাইলোকুইনন নামে পরিচিত নিচের কোন ভিটামিন? সঠিক উত্তর অপশন বি, ভিটামিন কে ফাইলোকুইনন নামে পরিচিত। 29 দেখো, উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন হলো নিচের কোনটি? দেখো প্রশ্নটা রিপিট হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অক্সিন। 30 নম্বর প্রশ্ন দেখো, মানব দেহের দীর্ঘতম স্নায়ু কোনটি? দেখো এই প্রশ্নটাও রিপিট হলো, সঠিক উত্তর হবে অপশন সি, সায়াটিক। আচ্ছা, এই প্রশ্নগুলো একটু রিপিট হয়ে গেছে, ঠিক আছে, আমি একটু মিস করে করে দিচ্ছি। আচ্ছা, এইখান থেকে রিপিট হচ্ছে না। 38 থেকে, ক্যান্সারের কারণ যে জিনগুলির সক্রিয়তা সেগুলি হলো নিচের কোনটি?
তো 38 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অঙ্কোজিন এগুলো ক্যান্সারের কারণ সৃষ্টি করে থাকে। 39, মানুষের বংশগতিগত গঠনে পুরুষের বৈশিষ্ট্য হিসাবে থাকে নিচের কোনটি? অর্থাৎ পুরুষের মধ্যে কোন পেয়ারের ক্রোমোজোম আমরা দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এক্স ওয়াই ক্রোমোজোম আমরা পুরুষদের শরীরে দেখতে পেয়ে থাকি। 40 নম্বর প্রশ্ন দেখো, কোষ বিভাজনের কোন দশায় ডিএনএর দ্বিতন্ত্রীকরণ ঘটে থাকে? নিচের কোন দশায় ডিএনএর দ্বিতন্ত্রীকরণ ঘটে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, এস দশাতে। 41 নম্বর প্রশ্ন দেখো, যার দ্বারা জিনগত সংকেত বাহিত হয় সেটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে জিনগত সংকেত বাহিত হয়ে থাকে। 42 দেখো, মানুষের জনন কোষে বা গ্যামেটে ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের জনন কোষে গ্যামেট সেখানে ক্রোমোজোমের সংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, 23টি। 22টি অটোজোম আর একটি সেক্স ক্রোমোজোম। নেক্সট 43 নম্বর প্রশ্ন দেখো, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, জ্যানসেন পিতাপুত্র এই যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। নেক্সট দেখো 44, সর্বপ্রথম সরল অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন বি, লিউয়েন হক। 45 দেখো, ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন সি, ডিএনএর গঠন আবিষ্কারের জন্য ওয়াটসন অ্যান্ড ক্রিক বিখ্যাত হয়ে রয়েছেন। 46 দেখো, কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়ে থাকে? মধুমেহ বলতে ডায়াবেটিস। সঠিক উত্তর অপশন এ, ইনসুলিন। 47 দেখো, সেল তত্ত্ব প্রকাশ করেন নিচের কোন বিজ্ঞানী? সেল থিওরি। সঠিক উত্তর অপশন এ, স্লেইডেন এবং সোয়ান। 48 দেখো, একটি কোষ বিভাজনের টেলোফেজ দশার শেষ থেকে পরবর্তী বিভাজনের প্রোফেজ দশা শুরু হওয়া পর্যন্ত দশাটিকে কি বলা হয়ে থাকে? একটি কোষ বিভাজনের টেলোফেজ দশার শেষ থেকে পরবর্তী বিভাজনের প্রোফেজ দশা পর্যন্ত দশাটাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, ইন্টারফেজ বলা হয়ে থাকে। 49 দেখো, সদৃশ্য বা সমবিভাজন হলো নিচের কোন প্রক্রিয়া? 49 এর সঠিক উত্তর হবে অপশন সি, মাইটোসিস প্রক্রিয়াকে সদৃশ্য বা সমবিভাজন বলা হয়ে থাকে। 50 নম্বর প্রশ্ন দেখো, কোষ বিভাজনের যে দশায় ক্রোমাটিড দ্বয় বিচ্ছিন্ন হয়ে বেমের বিপরীত মেরুর দিকে সরে যায় সেটি নিচের কোন দশা? তো সঠিক উত্তর হবে অপশন সি, অ্যানাফেজ। এটা অ্যাকচুয়ালি আয়নাফেজ হয়ে আছে, অ্যাকচুয়ালি এটা অ্যানাফেজ। 51 দেখো, মিওসিস কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজনটি হলো নিচের কোনটি? মিওসিস কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজন সেটা হয়ে যাবে অপশন এ, সদৃশ বিভাজন। 52, প্রাণীদেহে যে কোষ বিভাজিত হয় না সেটি হলো নিচের কোনটি? নিচের কোন বিভাজিত হয় না প্রাণীদেহে? সঠিক উত্তর অপশন এ, স্নায়ু কোষ। 53, কোষ বিভাজনের যে দশায় বেম তন্তু গঠিত হয় সেটি নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, মেটাফেজে বেম তন্তু গঠিত হয়ে থাকে। 54 দেখো, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়ে থাকে?
সঠিক উত্তর হবে অপশন বি, ক্যারিওকাইনেসিস বলা হয় থাকে নিউক্লিয়াসের বিভাজনকে। 55 দেখো, মাইটোসিস কোষ বিভাজনের অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা হয় মাতৃকোষের কত? মাইটোসিস কোষ বিভাজনের অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের কি হয়? আমরা একটু আগে দেখলাম কি মাইটোসিস হচ্ছে সদিশ বিভাজন বা সমবিভাজন। তো সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ সমান। 56 দেখো, প্রতিটি ক্রোমোজোমে কয়টি ক্রোমাটিড থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, 2টি করে ক্রোমাটিড থাকে। 57 দেখো, মিওসিসের প্রথম প্রোফেজের জাইগোটিন উপদশায় সমসমস্ত পিতৃ এবং মাতৃ ক্রোমোজোম দ্বয়ের মিলনকে কি বলা হয়ে থাকে? মিওসিসের প্রথম প্রোফেজের জাইগোটিন উপদশায় সমসমস্ত পিতৃ এবং মাতৃ ক্রোমোজোম দ্বয়ের মিলনকে কি বলা হয়? সঠিক উত্তর হবে দেখো অপশন বি, সাইন্যাপসিস বলা হয়ে থাকে। 58 দেখো, পূর্ণতা প্রাপ্ত ফাইলেরিয়া কিট মানুষের যে অংশে অবস্থান করে সেটি নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, লসিকা নালীতে পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কিট অবস্থান করে থাকে। 59 দেখো, এইচআইভি বা এইডস ভাইরাস হলো নিচের কোন ধরনের ভাইরাস? সঠিক উত্তর হবে অপশন বি, এটি এক ধরনের আরএনএ ঘটিত ভাইরাস। 60 নম্বর প্রশ্ন দেখো, ম্যালেরিয়া পরজীবীর জীবাণু রোগীর রক্তে যথাযথ পাওয়া যায় নিচের কতক্ষণ পরে বা কোন সময়? ম্যালেরিয়া পরজীবীর জীবাণু রোগীর রক্তে যথাযথ পাওয়া যায় নিচের কোন সময়? সঠিক উত্তর হবে অপশন সি, কম্পন সহযোগে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির সময়। 61 দেখো, মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণুটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, প্লাজমোডিয়াম ফেলসিফেরাম হয়ে যাবে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু। 62, ব্যাকটেরিয়া ভাইরাস থেকে স্বতন্ত্র কোনটিতে? অর্থাৎ নিচের কোন দিক থেকে ব্যাকটেরিয়া ভাইরাসের থেকে আলাদা? সঠিক উত্তর হবে অপশন এ, ডিএনএ দিক থেকে। 63 দেখো, লেসম্যানিয়া ডোনোভানি এর অন্তর্বর্তী পোষক নিচের কোনটি? তো লেসম্যানিয়া ডোনোভানি এর অন্তর্বর্তী পোষক হয়ে যাবে অপশন এ, বালুকা মাছি বা বালু মাছি। 64 দেখো, ভিরিয়ান হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, ভাইরাসের সংক্রামক কণা হয়ে যাবে ভিরিয়ান। 65, মানুষের কালাজ্বর ব্যাধি নিম্নোক্ত কোনটির কামড়ে ছড়ায়? তো কালাজ্বর ব্যাধি ছড়ায় অপশন বি, ফ্লিবোটোমাস স্যান্ডফ্লাইয়ের মাধ্যমে। নেক্সট দেখো 66, রেট্রোভাইরাসে আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন হয় নিচের কোনটির মাধ্যমে? রেট্রোভাইরাসে আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন হয়, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, আরএনএ পলিমারেজ দ্বারা। 67 দেখো, নিচের কোনটি ভাইরাল একটি অসুখ? সঠিক উত্তর হবে অপশন ডি, ইয়েলো ফিভার। 68 দেখো, অ্যাথলেটিক্স ফুড এই রোগের কারণ কি হলো? অ্যাথলেটিক্স ফুড নিচের কোনটির কারণে হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, ফাঙ্গাস। নেক্সট 69 দেখো, সেপ্টিসিমিয়া হলো নিচের কি ধরনের বিষক্রিয়া নাকি বৈকল্য? সেপ্টিসিমিয়া কি ধরনের রোগ? সঠিক উত্তর হবে অপশন বি, রক্তে বিষক্রিয়াকে সেপ্টিসিমিয়া বলা হয়ে থাকে। 70 নম্বর প্রশ্ন দেখো, ব্যাকটেরিয়ার দেহে সংক্রমণকারী ভাইরাসকে কি বলা হয়ে থাকে? অর্থাৎ যে ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাকে আমরা কি বলে থাকি? সঠিক উত্তর অপশন সি, ব্যাকটেরিওফাজ বলে থাকি। 71 দেখো, ক্যাপসিড বিহীন ভাইরাসকে কি বলা হয়ে থাকে?
ক্যাপসিডবিহীন ভাইরাসকে বলা হয়ে থাকে? দেখো অপশন এ ভিরিয়ন। 72 দেখো সংক্রমণযোগ্য ভাইরাস একককে কি বলে? তো এখানেও সঠিক উত্তর হবে অপশন এ ভিরিয়ন বলা হয়ে থাকে সংক্রমণযোগ্য ভাইরাস একককে। 73 দেখো এনভেলপ যুক্ত ভাইরাসকে কি বলে? সঠিক উত্তর হবে অপশন সি লিপো ভাইরাস বলা হয়ে থাকে এনভেলপ যুক্ত ভাইরাসকে। 74 দেখো একটি উপকারী ভাইরাস হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন সি ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ কি? আমরা দেখলাম যে এমন একটা ভাইরাস যেটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তার মানে কি ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস করে আমাদের উপকার করছে, তো ব্যাকটেরিওফাজ হয়ে যাবে একটি উপকারী ভাইরাস। 75 ব্যক্তবীজী উদ্ভিদে ত্রিনিষেক ঘটার ফলে উৎপন্ন হয় নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি শস্য উৎপন্ন হয়। 76 জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট নিচের কোনটির সঙ্গে? সঠিক উত্তর হবে অপশন বি উদ্ভিদের জল এবং খনিজ খাদ্য পরিবহনের সঙ্গে জাইলেম কলা সংশ্লিষ্ট রয়েছে। 77 দেখো নারিকেলের যে অংশটি আমরা খাই তা হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি শস্য। 78 মানব শরীরে বেশিরভাগ ওজন কিসের জন্য হয়ে থাকে? অর্থাৎ ম্যাক্সিমাম যে ওয়েট আমাদের মানব শরীরে রয়েছে সেটা কিসের ফলে? সঠিক উত্তর অপশন বি জলের জন্য। 79 দেখো মানব শরীরের বাম নিলয় বা ভেন্ট্রিকেল যখন সংকুচিত হয় তখন রক্ত প্রবাহিত হয় নিচের কোনটিতে? সঠিক উত্তর হবে অপশন সি মহা ধমনীতে রক্ত প্রবাহিত হয় যখন বাম নিলয় সংকুচিত হয়। 80 নম্বর প্রশ্ন দেখো জলে ডুবে মৃত্যুর ক্ষেত্রে ডায়াগনোসিস করতে নিচের কোনটি সাহায্য নেওয়া হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি ডায়াটমের সাহায্য নেওয়া হয়ে থাকে। 81 দেখো কিডনির পাথর হলো আসলে নিচের কোন রাসায়নিক পদার্থ? সঠিক উত্তর হবে অপশন বি ক্যালসিয়াম অক্সালেট। 82 দেখো মানবদেহে অ্যাপেন্ডিক্স নিচের কোনটির সাথে যুক্ত থাকে? সঠিক উত্তর হবে অপশন বি বৃহদান্ত্রের সাথে মানবদেহের অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে। 83 দেখো সায়ান কোবালামিন কোন ভিটামিনের অপর নাম? সঠিক উত্তর হবে অপশন বি ভিটামিন B12 এর অপর নাম সায়ানোকোবালামিন। 84 নিচের কোন ভিটামিনটিতে কোবাল্ট থাকে? দেখো একটু আগে দেখলাম সায়ানোকোবালামিন নামের মধ্যেই কোবাল্ট রয়েছে, সঠিক উত্তর হবে অপশন সি ভিটামিন B12। 85 কোন হরমোনটি রক্তে ক্যালসিয়াম এবং ফসফেট নিয়ন্ত্রণ করে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্যারাথাইরয়েড হরমোন। 86 সবুজ ফলকে কৃত্রিমভাবে পাকাতে নিচের কোন রাসায়নিকটি ব্যবহৃত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি অ্যাসিটিলিন ব্যবহার করা হয়ে থাকে সবুজ ফলকে পাকাতে। 87 নিচের কোনটিতে লোহা বেশি পরিমাণে থাকে? অর্থাৎ নিচের কোন খাদ্যে আমরা আয়রন বেশি পাবো? সঠিক উত্তর অপশন সি সবুজ শাকসবজি বা গ্রিন ভেজিটেবলস। 88 সিনকোনা গাছের কোন অংশ থেকে আমরা কুইনাইন পেয়ে থাকি? সঠিক উত্তর অপশন ডি ছাল থেকে। 89 নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উত্তেজনা বর্ধক নয়? অর্থাৎ কোন উপখাতটি উত্তেজনা বর্ধক নয়?
সঠিক উত্তর হবে অপশন বি, বারবিচুরেটস কোন রকম উত্তেজনা বর্ধক নয়। 90 নম্বর প্রশ্ন, বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হলো নিচের কোনটি? ইজি প্রশ্ন, সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন বি, নেফ্রন বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। 91 দেখো, ইউরিয়া মানুষের শরীরের কোথায় উৎপন্ন হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, লিভারে ইউরিয়া উৎপন্ন হয়ে থাকে। 92 প্রশ্ন দেখো, লুপ অফ হেনলি থাকে নিচের কোন অংশে? তো লুপ অফ হেনলি দেখতে পাওয়া যায় অপশন বি, মেরুলাতে। 93 দেখো, বৃক্ক থেকে নিঃসৃত প্রধান হরমোনটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, রেনিন হয়ে যাবে বৃক্ক থেকে নিঃসৃত প্রধান হরমোন। 94 দেখো, ঘাম, লালা এবং অশ্রুতে লাইসোজোম নামক এক উৎসেচক থাকে যা ধ্বংস করে নিচের কোনটিকে? সঠিক উত্তর হবে অপশন সি, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। 95 দেখো, নিম্নোক্ত কোন উপখাতটি থেকে হাঁপানির ওষুধ তৈরি হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, ডাটুরিন থেকে। নেক্সট 96 দেখো, মানবদেহে বৃক্কের ওজন প্রায় কত? সঠিক উত্তর হবে অপশন এ, 115 থেকে 170 গ্রাম হয়ে যাবে মানবদেহে বৃক্কের ওজন। নেক্সট 97 দেখো, নিচের কোনটি রেচন অঙ্গ নয়? সঠিক উত্তর অপশন ডি, অগ্নাশয় কোন রকম রেচন অঙ্গ নয়। নেক্সট দেখো 98, জীব থেকেই জীবের উৎপত্তি হয় এর সম্পর্কে আলোকপাত করেন নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যারিস্টল। অ্যারিস্টল তিনি সর্বপ্রথম বলেন যে জীব থেকেই জীবের উৎপন্ন হয়ে থাকে। 99 দেখো, অ্যাডাল্ট সেল ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম কি? অর্থাৎ একটা অ্যাডাল্ট সেলকে বা প্রাপ্ত সেলকে ক্লোন করে নতুন একটা ভেড়ার জন্ম দেওয়া হয়েছিল, তো সেটার নাম কি ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, ডলি। 100 নম্বর প্রশ্ন দেখো, ডিএনএ অণু দ্বিতন্ত্রী গঠন আবিষ্কারের সাথে কে বা কারা যুক্ত রয়েছে? প্রশ্নটা কিন্তু দেখো ঘুরিয়ে করা হয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, ওয়াটসন অ্যান্ড ক্রিক। 101 নম্বর প্রশ্ন দেখো, এন্টোমোলজি কি সম্পর্কিত বিদ্যা? সঠিক উত্তর অপশন সি, কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে এন্টোমোলজি বলা হয়ে থাকে। 102 দেখো, ওস্টিওলজি এর অর্থ কি? সঠিক উত্তর অপশন এ, হাড় বিষয়ক চিকিৎসা বিজ্ঞানকে ওস্টিওলজি বলা হয়ে থাকে। 103 দেখো, উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? সঠিক উত্তর হবে অপশন সি, থিওফ্রাস্টাস উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। 104, একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করে নিচের কোনটি? অনেকগুলো কোষ মিলে কি গঠন গঠন করে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, কলা গঠন করে থাকে। 105, একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, নিউরন বলা হয়ে থাকে। 106, এনাটমির জনক কি? নিচের কোন বিজ্ঞানী অ্যানাটমির জনক? সঠিক উত্তর অপশন এ, ভেসালিয়াস। 108 দেখো, স্তন্যপায়ীদের কোন কোষে নিউক্লিয়াস থাকে না? সঠিক উত্তর হবে অপশন এ, লোহিত রক্তকণিকাতে কোন রকম নিউক্লিয়াস থাকে না। 109, রক্ত থেকে ইউরিয়ার পৃথকীকরণ হয় নিচের কোনটিতে? নিচের কোন অঙ্গে রক্ত থেকে ইউরিয়ার পৃথকীকরণ হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, বৃক্কে। 110 দেখো,
প্রতি মিনিটে গড়ে কত পরিমাণ রক্ত বৃক্কে প্রবাহিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ 1000 সিসি। 111, ভিটামিন B6 এর রাসায়নিক নাম হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, পাইরিডক্সিন। 112, গাছ তার পোষক তত্ত্ব অর্থাৎ নিউট্রিয়েন্টস পায় প্রধানত নিচের কোথা থেকে? এর থেকে ইজি প্রশ্ন হয় না। সঠিক উত্তর হবে অপশন ডি, মাটি থেকে পায়। নেক্সট 113 নম্বর প্রশ্ন দেখো, অ্যাসিড সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, জলীয় দ্রবণে অ্যাসিড তড়িতের কুপরিবাহী। এই তথ্যটি অ্যাসিড সম্পর্কে সত্য নয়। 114 দেখো, কোন ভাইরাস অন্ত্রে ভিটামিন B12 সংশ্লেষ করে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, কোলাই। এই ভাইরাসটি অন্ত্রে ভিটামিন B12 সংশ্লেষ করে থাকে। 115, প্রাণী কোষে উপস্থিত কোষ বিভাজনে সহায়তাকারী কোষীয় অঙ্গাণুটির নাম কি? সঠিক উত্তর অপশন ডি, সেন্ট্রোজোম। 116 দেখো, যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী ভাইরাস সংক্রমণে সাহায্য করে তাদেরকে কি বলা হয়ে থাকে? এখানে কি বলেছে, যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী ভাইরাস সংক্রমণে সাহায্য করে থাকে। তো সঠিক উত্তর হবে অপশন সি, ভেক্টর বলা হয়ে থাকে তাদেরকে। 117 দেখো, জার্ম প্লাজম এর মতবাদ, এই মতবাদের প্রবক্তাকে? জার্ম প্লাজমের মতবাদের প্রবক্তার নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, ভাইসম্যান। 118, নিচের কোন উদ্ভিদের স্টোমাটা রাতে খোলে এবং দিনে বন্ধ থাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, ক্যাকটাসের। 119 নম্বর প্রশ্ন দেখো, উদ্ভিদ দেহ গঠনকারী কোষগুলির মৃত কোষ প্রাচীর এবং সন্নিহিত কোষগুলির অন্তর্বর্তী কোষ রন্ধ্রগুলিকে একত্রে কি বলা হয়ে থাকে? কি বলছে, উদ্ভিদ দেহ গঠনকারী কোষগুলির মৃত কোষ প্রাচীর এবং সন্নিহিত কোষগুলির অন্তর্বর্তী কোষার রন্ধ্রগুলিকে একত্রে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, এপোপ্লাস্ট বলা হয়ে থাকে। 120 দেখো, বংশগতির ক্রোমোজোম তত্ত্বের প্রবর্তন করেন নিচের কোন বিজ্ঞানী? 120 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, সাটন এবং বোভারি। 121 দেখো, একক পর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণু হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, সবকটি, অর্থাৎ লাইসোজোম, ডিকটিওজোম এবং SER অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সবগুলোই একক পর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণু। 122 দেখো, ডিএনএ RNA থেকে পৃথক নিচের কোন দিক থেকে? সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলির জন্যই ডিএনএ RNA থেকে পৃথক। কি কি? দ্বিতন্ত্রী গঠন ডিএনএ রয়েছে, সেখানে RNA এর একতন্ত্রী গঠন। অপশন বি দেখো, পেন্টোজ শর্করা ডিঅক্সি রাইবোজ সুগারের জন্য এবং নাইট্রোজেন যুক্ত ক্ষারে থায়ামিন থাকার জন্য ডিএনএ RNA থেকে পৃথক। 123 দেখো, প্রোটন পিয়া হলো নিচের কোনটি? নিচের কোন ধরনের বর্ণান্ধতাকে আমরা প্রোটন পিয়া বলে থাকি? সঠিক উত্তর হবে অপশন এ, লাল বর্ণান্ধতাকে। 124 দেখো, পেশিতে সঞ্চিত খাদ্যবস্তু হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, গ্লাইকোজেন হয়ে যাবে পেশিতে সঞ্চিত খাদ্যবস্তু। 125, রক্ত জমাট বাঁধার জন্য দায়ী প্রথম বিন উৎপন্ন করে নিচের কোনটি? তো প্রথম বিন উৎপন্ন করে থাকে অপশন এ, লিভার। 126, আখ গাছ হলো এক ধরনের কি? আখ গাছ হলো অপশন ডি, ঘাস, এক ধরনের ঘাস। 127 দেখো, মাইক্রোবায়োলজির জনক কাকে বলা হয়ে থাকে?
সঠিক উত্তর হবে অপশন বি, অ্যান্টনি ভ্যান লিউয়েনহককে মাইক্রোবায়োলজির জনক বলা হয়ে থাকে। 128 দেখো, রাইবোজোমের প্রধান কাজ হলো নিচের কোনটি? রাইবোজোমের প্রধান কাজ অপশন বি, প্রোটিন সংশ্লেষ করা। 129, সুন্দরী গাছের শ্বাসমূলে যে চলন দেখা যায় সেটি হলো নিচের কোন ধরনের চলন? সঠিক উত্তর হবে অপশন বি, প্রতিকূল জিওট্রফিক চলন দেখতে পাওয়া যায়। শ্বাসমূল গ্র্যাভিটির উল্টো দিকে উঠে থাকে এরকম ভাব। ঠিক আছে, নেক্সট 130, অ্যাড্রিনাল গ্রন্থির মেডেলা অঞ্চল থেকে ক্ষরিত হরমোনটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির মেডেলা অংশ থেকে ক্ষরিত হয়ে থাকে। সরি, 131 দেখো, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটি? নিচের কোনটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, লঘু মস্তিষ্ক। 132, কোষের সঠিক পর্যায়ক্রমটি হলো নিচের কোনটি? কোষ বিভাজন যে হয়ে থাকে সেই কোষের সঠিক পর্যায়ক্রম নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, প্রথমে G1 দশা, তারপর এস, তারপর G2, তারপরে এম। নেক্সট 133, মানুষের জনন কোষের ক্রোমোজোম সেটের সংখ্যা স্থির করো। অর্থাৎ মানুষের জনন কোষের ক্রোমোজোম যে সেট রয়েছে সেটা কি ধরনের? সঠিক উত্তর হবে অপশন বি, হ্যাপ্লয়েড ধরনের। 134, সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীতে নিউক্লিয়াসের সংখ্যা কটি? সঠিক উত্তর অপশন ডি, 8টি। 135, দুটি সংকর কালো গিনিপিগের সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য জনুতে প্রাপ্ত কালো গিনিপিগের সংখ্যা কত হবে? অর্থাৎ কত পার্সেন্টেজ চান্স থাকে দুটো সংকর কালো গিনিপিগের সংকরায়ন ঘটালে? তো সঠিক উত্তর হবে অপশন সি, 75%। 134, মানুষের লিঙ্গ নির্ধারণ কোন ক্রোমোজোমের ওপর নির্ভর করে? তো সঠিক উত্তর হবে অপশন সি, ওয়াই ক্রোমোজোমের ওপর নির্ধারণ করে থাকে মানুষের লিঙ্গ নির্ধারণ। নেক্সট 135, থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয় তা নির্বাচন করো। সঠিক উত্তর হবে অপশন সি, রোগের জিনগুলি এক্স ক্রোমোজোমের মাধ্যমে সঞ্চারিত হয়, এই বক্তব্যটি সঠিক নয়। 136, পৃথিবীতে জীবন সৃষ্টির সময় নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলে অনুপস্থিত ছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, অক্সিজেন অনুপস্থিত ছিল। 137, মিলার এবং উরে তাদের প্রক্রিয়ায় কি প্রস্তুত করতে সক্ষম হন? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যামাইনো অ্যাসিড প্রস্তুত করতে সক্ষম হন। 138, ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষ হল নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, ইউহিপাস, এটা ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষ। 139, নিচের কোনটি ডিনাইট্রিফাইং অণুজীব? সঠিক উত্তর হবে অপশন ডি, সিউডোমোনাস ডিনাইট্রিফাইং অণুজীব। 140, দেখো দেখো, সুন্দারল্যান্ড জীব বৈচিত্র্য হটস্পট কোথায় অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, নিকোবর, সুমাত্রা এবং জাভা দ্বীপে সুন্দারল্যান্ড জীব বৈচিত্র্য হটস্পট দেখতে পাওয়া যায়। 141, দেখো, নিচের কোথায় প্রতিকূল অভিকর্ষবর্তী চলন পরিলক্ষিত হয়? একটু আগে দেখলাম প্রতিকূল অভিকর্ষবর্তী বা প্রতিকূল জিওট্রপিক। সঠিক উত্তর হবে অপশন ডি, সুন্দরী গাছের শ্বাসমূলে।
142 নিচের কোন হরমোনটি ক্যালোরি উৎপাদনে অংশগ্রহণ করে? সঠিক উত্তর হবে অপশন ডি, থাইরক্সিন। 143 দেখো, মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমের সংখ্যা গণনা করা যায় সেটি নিচের কোন দশা? নিচের কোন দশাতে মানে মাইটোসিসের কোন দশাতে ক্রোমোজোমের সংখ্যা গণনা করা যায়? সঠিক উত্তর হবে অপশন বি, মেটাফেজে। নেক্সট 144, একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ক্ষেত্রে কোনটি সঠিক তা নির্ধারণ করো। অর্থাৎ এমন একটা মহিলা রয়েছে যে বর্ণান্ধ, আর একটা স্বাভাবিক পুরুষের সাথে তার বিয়ে হলো, তাহলে তাদের সন্তানদের ক্ষেত্রে কোনটা ঘটার সম্ভাবনা রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, 25% পুত্র সন্তান স্বাভাবিক এবং 25% পুত্র সন্তান বর্ণান্ধ। এখানে পুত্র সন্তান মানে কি, জাস্ট সন্তানের কথাই বলা হয়েছে, পুত্র মানে তোমরা আবার ছেলে ভেবো না, ঠিক আছে। নেক্সট 145, পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? পিতা মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে তাদের যে সন্তান জন্মগ্রহণ করবে, তো সম্ভাবনা হয়ে যাবে অপশনে 100%, ঠিক আছে। নেক্সট 146 দেখো, পারসারভেশন অফ ফেভার্ড রেস ইন দ্য স্ট্রাগল ফর লাইফ, এই গ্রন্থটি কার রচনা? প্রিজার্ভেশন অফ ফেভার্ড রেস ইন দ্য স্ট্রাগল ফর লাইফ কার রচনা? তো সঠিক উত্তর হবে অপশন সি, চার্লস ডারউইনের রচনা। নেক্সট 147, গয়টার বা থাইরয়েড গ্রন্থি অত্যাধিক বৃদ্ধি কিসের অভাবে ঘটে থাকে? সঠিক উত্তর হবে অপশন ই, আয়োডিনের অভাবে গয়টার বা থাইরয়েড গ্রন্থির অত্যাধিক বৃদ্ধি ঘটে থাকে। 148, মানবদেহে ভিটামিন এ কোথায় সঞ্চিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, লিভারে মানবদেহে ভিটামিন এ সঞ্চিত থাকে। 149 দেখো, যে সমস্ত গাছের ফুল হয় না তাদেরকে কি বলা হয়ে থাকে? এই প্রশ্নটা রিপিট হলো, সঠিক উত্তর হবে অপশন ডি, ক্রিপ্টোগ্যামস বলা হয়ে থাকে। 150, মানুষের ব্রেনের ওজন কত? সঠিক উত্তর অপশন সি, 1.46 কেজি বা 1.5 কেজির মতো। 151, অস্টিওসাইট দেখতে পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর অপশন এ, হাড়ে। 152, ছত্রাকের অধ্যয়নকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, মাইকোলজি বলা হয়ে থাকে ছত্রাকের অধ্যয়নকে। 153 দেখো, ফার্ন গাছ কোন বর্গের গাছ? সঠিক উত্তর হবে অপশন ডি, টেরিডোফাইটা বর্গের গাছ হয়ে যাবে ফার্ন গাছ। 154, ব্রায়োফাইটাসকে বলা হয় উদ্ভিদ জগতের কি? ব্রায়োফাইটসকে বলা হয় উদ্ভিদ জগতের অপশন বি, উভচর। 155, উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? সঠিক উত্তর দেখো অপশন এ, সেলুলোজ দ্বারা গঠিত। 156 দেখো, আফিম গাছে যে অংশ থেকে মরফিন পাওয়া যায় সেটি নিচের কোনটি? তো এখান থেকে দেখো দু রকম প্রশ্ন পাচ্ছি। এক, আফিম গাছ থেকে কি পাওয়া যায়? মরফিন পাওয়া যায়, এবং সেটা কোথা থেকে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, ফলের ত্বক থেকে। 157, যে প্রক্রিয়ায় লোহিত রক্তকণিকা ভেঙে যায় তাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, হিমোলাইসিস বলা হয়ে থাকে। 158, যে সূত্র হৃৎপিণ্ডের স্পন্দন হারের সাথে রক্তচাপের বিপরীত সম্পর্কের কথা উল্লেখ করে সেটা নিজের কোন সূত্র? সঠিক উত্তর হবে অপশন বি, ম্যারির সূত্র নামে সেটি পরিচিত।
159 দেখো, হৃদচক্রের স্থিতিকাল কত? সঠিক উত্তর অপশন বি, 0.8 সেকেন্ড হয়ে যাবে হৃদচক্রের স্থিতিকাল। 160, হৃৎপিণ্ডের স্বাভাবিক ওজন হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, 300 থেকে 330 গ্রাম। 161, কোন বিভাগের রক্ত সর্বাধিক ব্যক্তির দেহে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, ও। 162, 1939 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ব্লাড ব্যাংক স্থাপন করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, ডক্টর উপেন্দ্রনাথ চৌধুরী। 163, শ্বেত কণিকা যে কোষ থেকে উৎপন্ন হয় তা হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলোই। অর্থাৎ মায়োলোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট এবং মনোব্লাস্ট, এই তিনটে থেকে শ্বেত রক্তকণিকা উৎপন্ন হয়ে থাকে। 164, রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা গণনা করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, হিমোসাইটোমিটার। 165, আগ্রাসী ধর্মের সাহায্যে রোগ জীবাণু ধ্বংস করে যে শ্বেত কণিকা, সেটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, নিউট্রোফিল এবং মনোসাইট দুটোই, এই দুটো শ্বেত রক্তকণিকায় রোগ জীবাণুকে ধ্বংস করে দেয়। 166, একজন পুরুষের রক্ত সংবহনতন্ত্রের রক্তের পরিমাণ প্রায় কত? সঠিক উত্তর অপশন সি, 5 লিটার। 167, পেশির ক্লান্তির জন্য দায়ী নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, ল্যাকটিক অ্যাসিড পেশির ক্লান্তির জন্য দায়ী। 168, মানুষের দুধ দাঁতের সংখ্যা কতগুলি? সঠিক উত্তর অপশন সি, 20টি হয়ে যাবে মানুষের দুধ দাঁতের সংখ্যা। নেক্সট 169, 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে? সঠিক উত্তর অপশন সি, 20 ml অক্সিজেন পরিবহন করতে পারে। 170 দেখো, ব্রেন ফিভার সৃষ্টিকারী জীবাণু নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, জাপানি এনকেফেলাইটিস ভাইরাস ব্রেন ফাইবার সৃষ্টিকারী জীবাণু। 171, কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না? সঠিক উত্তর হবে অপশন এ, হেপারিনের উপস্থিতিতে। 172, শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়ে থাকে। 173 দেখো, একজন মহিলা তার এক্স ক্রোমোজোম পান কার কাছ থেকে? তো সঠিক উত্তর হবে অপশন সি, পিতা মাতা উভয়ের কাছ থেকেই একজন মহিলা তার এক্স ক্রোমোজোম পেয়ে থাকেন। 174, আলু হলো মৃদগত কি? চারটে অপশন, কাণ্ড, মূল, ফল না পাতা? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, কাণ্ড। 175, পূর্ণতা প্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের যে অংশ অবস্থান করে সেটা কোথায়? তো এটা অলরেডি আমরা দেখেছি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লসিকা নালীতে। 176, জীববিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন এ, এন্টোমোলজিতে। 177, প্রজাতির নিচের স্তরের নাম কোন পদই হবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, বহুপদী। 178, জীবে দ্বিপদ নামকরণে কোন ভাষা ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ল্যাটিন
ভাষা ব্যবহার করা হয়ে থাকে। 179, যে শাখায় কৃমি সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে? তো কৃমি সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে অপশন বি হেলমিনথোলজি এইখানে। 180 দেখো, পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে জীবকে বিভিন্ন দলে বিভক্ত করাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ শ্রেণীবিন্যাস বলা হয়ে থাকে। 181, কোন গ্রন্থটিতে লিনিয়াস দ্বিপদ নামকরণের নীতি প্রবর্তন করে গেছেন? সঠিক উত্তর হবে অপশন এ সিস্টেমা ন্যাচারি। 182, আধুনিক শ্রেণীবিন্যাসের ভিত্তি স্থাপন করেন নিচের কোন বিজ্ঞানী? অর্থাৎ আধুনিক শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ লিনিয়াসকে, ক্যারোলাস লিনিয়াস। 183, বায়োলজি কোন ধরনের শব্দ? সঠিক উত্তর অপশন বি গ্রিক শব্দ। 144, গ্রিক শব্দ বায়োস কথাটির অর্থ কি? তো গ্রিক শব্দ বায়োস কথাটির অর্থ অপশন বি জীবন। 185, নিম্নলিখিত লবণগুলির মধ্যে জলে কোনটির উপস্থিতিতে ব্লু বেবি সিনড্রোম দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি নাইট্রেটের লবণ যদি জলে মিশে থাকে এবং তার ফলে ব্লু বেবি সিনড্রোম দেখতে পাওয়া যায়। 186, আফিং গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি মরফিন। নেক্সট 187, হু এর তথ্য অনুযায়ী টিকার মাধ্যমে নিম্নোক্ত কোন ব্যাধিটি বিশ্বব্যাপী দূর করা সম্ভব হয়েছে? সঠিক উত্তর অপশন সি গুটি বসন্ত। 188, মানবদেহের বৃহত্তম জয়েন্ট কোনটি? সঠিক উত্তর অপশন সি হাঁটু। 189, মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? সঠিক উত্তর হবে অপশন এ লিভারে গ্লাইকোজেন সঞ্চিত থাকে। 190, দাঁতের শক্ত এনামেলটি আসলে নিচের কোন রাসায়নিক পদার্থ? সঠিক উত্তর হবে অপশন বি ক্যালসিয়াম ফসফেট। 191, দেখো, মানুষের চক্ষুদানের সময় দাতার চোখের কোন অংশটি নেওয়া হয়? সঠিক উত্তর অপশন সি কর্নিয়াটাকে নেওয়া হয়। 192, কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক বা স্টেট সিম্বল? সঠিক উত্তর অপশন এ মেছো বিড়াল। 193, নিম্নোক্ত কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? তো নিচের কোন ব্যাকটেরিয়াটি মানবদের পক্ষে উপকারী? সঠিক উত্তর হবে অপশন ডি ল্যাক্টোব্যাসিলাস। 194, নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? সঠিক উত্তর হবে অপশন বি মটরশুঁটি, এই শস্যটি নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। 195, হৃৎপিণ্ড কোনটি দ্বারা আবৃত থাকে? হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি পেরিকার্ডিয়াম বলা হয়ে থাকে। 196, রোগীদের শান্ত এবং ঘুম পাড়াতে ডাক্তাররা কোন ধরনের ওষুধ দেন? সঠিক উত্তর হবে অপশন বি বারবিউটেরেট, এই ধরনের ওষুধ দিয়ে থাকেন শান্ত এবং ঘুম পাড়াতে। 197, দেখো দেখো অ্যানক্সি জুবাটাস কার বিজ্ঞানসম্মত নাম? সঠিক উত্তর হবে অপশন সি চিতাবাঘ। নেক্সট 198, নিউক্লিয়াস ছাড়া আর কোন কোষ অঙ্গাণুতে ডিএনএ থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ আমরা দেখতে পাওয়া যায় নিউক্লিয়াস ছাড়াও, অর্থাৎ নিউক্লিয়াসেও যেমন ডিএনএ থাকে সেরকম মাইটোকন্ড্রিয়াতেও ডিএনএ থাকে। 199,
কোষের আত্মঘাতী থলি কোন কোষ অঙ্গাণুকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। নেক্সট 200 নম্বর প্রশ্ন দেখো, ভাইরাস গঠিত কি দিয়ে? সঠিক উত্তর অপশন বি, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে। 201 দেখো, একটি মিশ্র গ্রন্থির উদাহরণ হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, প্যানক্রিয়াস। 202, টায়ালিন এনজাইমটির উৎস হলো নিচের কোনটি? কোথা থেকে টায়ালিন এনজাইম নিঃসৃত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, লালা গ্রন্থি। 203 দেখো, চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করে নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, সিলিয়ারি পেশি। 202 দেখো, মানবদেহে জেরোপ্যাথালমিয়া হয় কোন ভিটামিনের অভাবে? দেখো নাম্বারিংটা একটু উল্টে পাল্টে গেছে, 202 এর পরে আবার 201 হয়ে গেছে। যাই হোক, তো 202 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভিটামিন এ। ভিটামিন এর অভাবে জেরোপ্যাথালমিয়া রোগ হয়ে থাকে। 203 দেখো, মাকড়সার জাল কি দিয়ে তৈরি? সঠিক উত্তর অপশন বি, প্রোটিন দিয়ে তৈরি মাকড়সার জাল। 204, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটিতে স্মরণ শক্তি বিলোপ হয়ে যায়? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যামনেসিয়া রোগের ফলে স্মরণশক্তি বিলোপ হয়ে যায়। 205, নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষ হলো নিচের কোনটি? তো নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষ হয়ে যাবে অপশন এ, সিভ কোষ। 206, গোনাডোট্রপিক হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে থাকে? সঠিক উত্তর অপশন এ, পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরণ হয়ে থাকে। 207 দেখো, ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায়? সঠিক উত্তর হবে অপশন এ, ডার্মাটাইটিস। 208, মানবদেহে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত কত? সঠিক উত্তর হবে অপশন বি, 600:1, অর্থাৎ 600টা লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা একটা রয়েছে। নেক্সট আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, 210, হৃদপেশির কোষগুলি হলো নিচের কোনটি বা কি ধরনের? সঠিক উত্তর হবে অপশন সি, চোঙাকৃতি যুক্ত এবং একক কেন্দ্রযুক্ত হৃদপেশির কোষগুলি। ওকে, তো এই ছিল আজকের 200+ তোমাদের জীবন বিজ্ঞানের উপর থেকে বা জীববিদ্যার উপর থেকে প্রশ্ন উত্তরের ম্যারাথন ক্লাস। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে, খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর ছিল। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।